সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আজ ভেবেছিলাম একটু সকাল সকালে ঘুম থেকে উঠবো, কিন্তু আজই দেরি হয়ে গেল। যেদিন ভাবি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠবো সেদিনই দেরি হয়ে যায়। আজকে একটু কাজ বেশি রয়েছে, তার জন্য ভাবলাম একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা আর হলো না। সেই 6টা বেজে গেল ঘুম থেকে উঠতে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে সদর দুয়ারে জল দিয়ে ঘরটা ঝাড় দিয়েছি, মেঘনা পড়তে গেছে। তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে দুয়ারটা লিপে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে উনুনটা লিপতে হবে, কারণ ওই যে একটু চিড় ধরেছে, আর যদি এখন না লিপি তাহলে ওই চিড় থেকে বেশি ভেঙে পড়ে যাবে। তার জন্য আর কি ভাবলাম উনুনটাকে লিপে নিই, তারপর রান্নাবান্না সব কিছু দেখা যাবে। আর বাসি কাজকর্ম না সেরে তো রান্না বসানো যায় না। তো দেখো একবারে 3টে উনুনে লিপে নেবো। রান্নাঘরে বারান্দাটাও লিপতে হবে, আর বারান্দাটা তো লিপবো, আর রান্নাঘরের ভিতরটাও না লিপতে হবে। বেশ কদিন লিপা হচ্ছে না, তো ভাবছি রান্না খাওয়ার পরে তারপরে আর কি রান্নাঘরের ভিতরটা লিপে দেবো। মেয়েরাও স্কুলে চলে যাবে আর মেঘনা বাবা কাজে চলে যাবে, তারপরে রান্নাঘরের ভিতরটা লিপে দেবো। আর এদিকে দেখো বারান্দাটা প্রায় আমার লিপা হয়ে গেল। আর বারান্দাটা তোমার রোজই লিপতে হয়, সকালবেলা না লিপে আর রান্না বসানো হয় না, কারণ এটো কটা থাকে, তো এটো কটার মধ্যে তো রান্নাবান্না করা ঠিক না। তার জন্য আর কি রান্নাঘরটা লিপে প্রতিদিন সকালবেলায় রান্না বসাই। আর বাসনগুলো তো সেই সকালে কলপারে ভিজিয়ে রেখেছি। এদিকে দেখো ওই যে কালকে অনেকগুলো কেচেছিলাম সেগুলো না আর শোকায়নি। যেগুলো হালকা ছিল সেগুলো শুকিয়েছে, আর যেগুলো একটু ভারী ভারী সেগুলো আর শোকায়নি। তো ওগুলো গামলা ভরে রেখেছিলাম। তো দেখো এই যে এখন একটু রোদ্রু বেরিয়েছে, ওখানে আর কি মেলে দিচ্ছি। আর ওই রাস্তার সাইডে যে দড়িটা ছিল ওটা না ছিঁড়ে গেছে নাকি কেটে দিয়েছে বুঝতে পারছি না। তো ঠিক আছে, ওখানে আর মেলছি না, বাড়িতে একটা দড়িটা নিয়ে নিলাম। আর এখন তো হালকা হালকা রোদ্দুর পড়ছে আমাদের বাড়িতে, আর সেরকম শীতও নেই, তো যা হোক শুকিয়ে যাবে। আর এগুলো তো কালকেই কেচেছিলাম, এগুলোর বেশি সমস্যা হবে না, শুকিয়ে যাবে। কালকে বাড়িতে মেলেছিলাম তো ওই জন্য বেশি শুকায়নি, রাস্তার দড়িতে দিলে শুকিয়ে যেত, ওখানে একটু ভালোই রোদ্দুর পড়ে। আর এদিকে মেঘনার বাবাকে ওই যে বাসনটা ভিজিয়ে ঘরটা লিপলাম, তারপরে ওনাকে মুড়ি খেতে দিলাম। মুড়ি খেয়ে এখন ওই কাজের দিকে যাচ্ছে, একটু পরে এসে আর কি খেয়ে যাবে। বাড়ির পাশেই কাজ করছে, ওই জন্য বললাম না একটু সকাল সকালে উঠতে চেয়েছিলাম, সেটা আর হলো না। সকাল সকালে উঠে রান্নাটা করলে কি হয়, সকাল সকালে সব কাজকর্মগুলো হয়ে যায়। আর রান্নাটা হচ্ছে সব থেকে বড় ঝামেলা, কিন্তু করতে পারলাম না। তো বাড়ির সাইডে কাজ করলে কি হয়, 7টার দিকে যেতে হয় কাজে, আর যত সকাল সকালে যাবে আর কি তাড়াতাড়ি করে চলে আসতে পারবে। আর মধ্যমগ্রাম তারপরে ওইদিকে করলে আর কি দূরে করলে একটু দেরি করে যায়, 8টা 20 ট্রেন ধরে যায়, কোনো সমস্যা হয় না। আর এদিকে দেখো কি রান্না করব সেই ভেবেই অস্থির হচ্ছিলাম। তো দেখো অনেক চিন্তা ভাবনা পরে ওলকপি নিয়েছি, আর সবজি রান্না তো অনেকগুলোই রয়েছে সবজি, কিন্তু কি রান্না করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো দেখো ওলকপি বের করে এনেছি আর টমেটো এনেছি, টমেটোর চাটনি করব আর ওলকপিতে তরকারি করব। ওই যে সবাই যদি এক সবজি খায় তাহলে তো কোনো চিন্তাই থাকে না। আমার মেয়েরা কিন্তু খেতে চায় না ওলকপি, মূলো এগুলো একদম খেতে চায় না, ফুলকপিটা একটু পছন্দ করে। ওই জন্য ভাবছিলাম কী দিয়ে রান্না করবো, বেগুনও ছিল ঘরে, তো ভাবলাম না বেগুন দিয়ে করবো না, বেগুন খেলে আবার ওদের হাত ঠোঁট সবই চুলকায়, খেতে পারে না, তো খুবই সমস্যা। আর আমার আর মেঘনা বাবার তো কোনো সমস্যা নেই, যে কোনো সবজি সব সবজি খেতে পারি। আর মা তো বাড়িতে নেই, মা তো গেছে আমার ননদের বাড়ি ঘুরতে, ওনার মেয়ের বাড়ি। এদিকে দেখো ওই যে ওলকপিটা কাটা হয়ে গেছে, এখন টমেটোগুলো কেটে নিচ্ছি। আর এদিকে মেঘনা তো পড়তে গেছে, আর মেঘা এখনও ঘুম থেকে ওঠেনি। সকালবেলা রান্নাটা হলে মেঘনা বাবাটা খেয়ে যেতে পারতো, ওনার না সকালে খাওয়ার অভ্যাস, তো ওই যে রোজ কাজে বেরোয়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে গেছে তো রান্না করে পারিনি। ওই কালকের দুধ ছিল সেটা গরম করে দিয়েছিলাম, আর মুড়ি দিয়ে মেখে খেয়ে চলে গেছে। আর এদিকে দেখো আমি সব কিছু একবারে গুছিয়ে গেছি, রান্না করতে বসে গেছি। ওই যে টমেটো কেটেছিলাম গামলায় রয়েছে, আর ওদিকে সবজি, আর এখানে যে চাল ধুয়ে নিয়ে একবারে বসে পড়েছি। আর ওই তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করব। তো রান্নাটা করতে তো বেশ সময় লাগবে, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, রান্না বান্না করে তারপরে আর কি তোমাদের দেখাচ্ছি কী বা রান্না করব। এই দুটো জিনিসই রান্না করব এখন। আর এদিকে দেখো জালটা ধরিয়ে দিয়ে চালটাও দিয়ে দিচ্ছি। আর জলটা গরম হলে দিতাম, কিন্তু ভাবলাম যে না করিনি, তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করি। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে মেয়েদের
স্কুল ড্রেস সব গোছাতে হবে। মেঘনা এসেই স্নান করতে চলে যাবে, আর তারপরে মেঘাকেও স্নান করাতে হবে। মা থাকলে কি হতো, মা একটু স্নান করে দিলে ওকে ড্রেসটা পরে দিতে পারতো, কিন্তু মা তো বাড়িতে নেই। তো মা গেছে, আমার ননদের খুব শরীর খারাপ, ওই জন্য দেখতে গেছে। তো কদিন পরে চলে আসবে বলছিল, সরস্বতী পুজোর আগে আসবে, কিন্তু জানি না কি করবে। তো মাকে বলেছিলাম যদি দিদির শরীরটা ঠিক হয়ে যায় তাহলে পুজোর আগে চলে এসো। আর এদিকে দেখো রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে। তো সবার কথা চিন্তা করতে করতে না নিজের জন্য একটু সময় পাই না। সকাল থেকেই শুরু হয় কাজকর্ম। এদিকে মেঘনা বাবা কাজে বেরোবে, ওনার জন্য রান্নাবান্না, মেয়েরা স্কুলে যাবে ওদের গুছিয়ে দেওয়া, ছোটোটার ব্যাগ গোছানো, বড়টা একা একা এখন ব্যাগ গোছানো শিখে গেছে ঠিকই, কিন্তু সব কিছু তো হাতের কাছে এগিয়ে দিতে হয়। আর এদিকে দেখো দু বোনকেই ভাত দিয়ে দিয়েছি, মেঘাকে ছিনান টিনান করিয়ে একবারে নিয়ে এসেছি রান্নাঘরে। তো ওকেও রেডি করে দিয়েছি, আর মেঘার জামা প্যান্ট দিয়ে দিয়েছিলাম সব স্কুল ড্রেস, ও একা একাই পরে টরে চলে এসেছে খেতে। তো দুই বোনের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মেঘাকে স্কুলে দিয়ে আসবো, আর মেঘাকে দিয়ে এসে তারপরে মেঘনা চুলটা বেরিয়ে দেবো। মেঘনাও তো স্কুলে যাবে। এই যে সংসারের কাজকর্ম না, সেই মানে বাপের বাড়ি যখন ছিলাম তখন চিন্তাই করতাম না যে মা কীভাবে কাজগুলো করছে, কতটা কষ্ট হচ্ছে মার। এখন না খুব বুঝতে পারি যে আমার মাও না অনেকটা কষ্ট করে আমাদেরকেও বড় করেছে। এই যখন মেয়েদের সঙ্গে আর কি দু এক কথায় বলা বলি হয় যে মা তুমিও তো একসময় ছোটো ছিলে, হচ্ছে হ্যাঁ ছোটো থাকতে তো তোরা যেরকম জ্বালাস আমাকে, আমার মাকে কিন্তু এতটা জ্বালায়নি, কিন্তু ওরা তো ছোট এখনও বোঝে না, অত শক্ত শক্ত কথা ওরা বুঝবে না। তো আমি বলি আর কি যখন তোরা মা হবি তখন বুঝবি, বলে তুমি চুপ করো তো। আর এদিকে দেখো আমার মেঘনার চুলটা বেঁধে দিচ্ছে এখন, ওই যে খাওয়া হয়ে গেছে। আর ওদিকে একজন এসে দাঁড়িয়েও আছে, স্কুলে যাবে মেঘনার সঙ্গে, আর ও তো সাইকেল চালাতে পারে, তো তার জন্য ওর সঙ্গেই যাবে। তো আমি আর কি বলছি যে রাস্তা তো কেটেছে, ওই যে পাইপ লাইন বসাচ্ছে তো টাইম কলের জন্য, তো আমি বলছি রাস্তাতে ডবলে চালানো কোনো দরকার নেই, হেঁটে হেঁটে যাবে দুইজনে। তো বলছে মা আমি একটুখানি চালিয়ে যাব, তারপর ওই দিক দিয়ে আর হেঁটে যাব। আর সাইকেলটা তো স্টেশনে এই পারেই রেখে যায়, ওপারে হেঁটে হেঁটেই চলে যায়। এদিকে দেখো চুলটা বাঁধা হয়ে গেছে, আর এদিকে মেঘনার ব্যাগটা সব তো গুছিয়ে নিয়েছে। এবার আমি ব্যাগটা এনে দিলাম, টিফিনটা করেছি তখন ভরে দিলাম, মেঘাকেও তো দিয়ে আসলাম। এদিকে মেঘনায় যে সাইকেল নিয়ে এখন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য স্কুলে। তো আমি একটু এগিয়ে দিয়ে আসি ওকে, আগে তো কদিন গেছিলাম স্কুল অবধি, এখন আর যাওয়া লাগে না, একাই চলে যায়। আর এদিকে দেখো সব কাজ মিটিয়ে তারপরে এখন আমার কাজ তো সারাদিনও মেটে না, ওই যে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। মেঘনা বাবা এসেছিলো, উনিও খেয়ে চলে গেছে, আবার দুপুরে খেতে আসবে। এদিকে দেখো ওই যে অনেক দিন তো উনুনে রান্না হচ্ছে, গ্যাসের উনুনটা পরিষ্কার করা হচ্ছে না, তো তার জন্য ভাবছি উনুনটাতে রান্না করছি কদিন, তো এটা ভালো করে পরিষ্কার করে মুছে রাখবো। তো কালি মানে উনুনে রান্না করলে না কালিটাও একটু উড়ে টুড়ে পড়ে, ওই জন্য ভাবছি ঢেকে রাখবো। আর ওই যে দেখো মুছতে শুরু করে দিয়েছি, আর অনেক দিন পড়ে রয়েছে তো ওই জন্য একটু বেশি নোংরা পড়ে গেছে, তো ভাবছি আজকে পরিষ্কার টরিষ্কার করে নিই। তো এটা ওটা করতে করতে না এটা আর করা হয়ে ওঠে না, তো একদিন ভাবছি একটা একটা করে গুছিয়ে নিই। এদিকে উঠোনটাও তো সেই কবে লিপেছি সেটা আর লিপা হচ্ছে না, ঘরও লিপতে হবে, মাটির ঘর না সপ্তাহে একবার না লিপলে কেমন একটা হয়ে যায় মাটিটা একটু উঠে, তো ওটাও লিপতে হবে। তো এক এক করে গুছিয়ে নিই। মা বাড়িতে নেই, মা থাকলে যে স্কুল ছুটি হয়ে গেলে যেমন আনতে যেত তখন একটু কাজ করতে পারতাম, কিন্তু মা তো বাড়িতে নেই, সেটাও আর হচ্ছে না। সকাল থেকেই শুরু হয় আমাদের জীবন যুদ্ধ, আর সারাটা দিন একভাবেই চলে। স্বামীর খাওয়া দাওয়া, স্বামীর কাজবাজ গোছানো, সন্তানের দেখাশোনা, সন্তানদের ঠিকমতো সব কিছু পেয়েছে কিনা, শ্বশুর শাশুড়ি, সবার খেয়াল রাখতে রাখতে নিজের কথাই ভুলে যাই। তারপরেও না দিনের শেষে শুনতে হয় তুমি কি কাজ করো, শুধু রান্না করা আর বাসন মাজা ছাড়া কোনোই কাজ নেই সংসারে। তো একটা সংসারে কি কি কাজ থাকে একটা ঘরের বউ ছাড়া আর কেউ জানে না। তো আমরা গৃহিণীরা তো ভালো করেই জানি সংসারে কার কেমন কাজ। তো একটা সংসারে কাজ তো বলে আর শেষ করা যায় না, যার যার সংসার সেই জানে। সারাটা দিন ধরে কাজ করলেও কিন্তু কাজ পোড়ায় না। এদিকে দেখো গ্যাসের ওভেনটা মুছে তারপরে ওই যে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, তারপরে দেখো লিপা শুরু করেছি। কদিন ধরে ভাবছি যে রান্নাঘরের ভিতরটা লিখবো, কিন্তু ওই যে এখন শীতের বেলা তো করেও পারি না। এদিকে সকালের কাজবাজ গোছাতে গোছাতে মেঘার স্কুল ছুটি হয়ে যায়, ওকে আবার আনতে যেতে হয়, তো ওই জন্য না করে পারছি না। তো তারপরে ভাবছি মেয়ের তো স্কুল ছুটি হয়ে যাবে সেই একটার সময়, তার আগে এই কটা বাসন কটা ভিজানো রয়েছে কলপারে সে কটা মাজবো, আর রান্নাঘরটা লিপে স্নান সেরে ওকে আনতে যাব। তো
করার চেষ্টা করছি তাড়াতাড়ি করেই। এই রান্নাঘরটা লিপলে বাসন কটা ওই যে সকালে খাওয়া দাওয়া হলো সেই বাসন কটাই মাজা হয়নি, তো কটা মেজে তারপরে স্নান সেরে মেঘাকে আনতে যাব, তার জন্যই তাড়াতাড়ি করে লিখছি। আর মেঘনা তো সেই 3টেই ছুটি হবে, আর কি করব, সারাটা দিন এইভাবেই চলে। আর মাটির ঘর দৌড় না একটু না লিপে রাখলেও ভালো লাগে না, ইচ্ছা করে না, নিজেরই কোনো কাজবাজ মানে ভালো লাগে না। একটু গোছানো গোছানো থাকলে মাটির ঘরেও সৌন্দর্য লাগে। তো এদিকে দেখো ওই যে টেবিলের তলায় আমি সবজিগুলো রেখে দিয়েছি, ওই জায়গাটায় সবজিগুলো রাখলে না ভালো হয়, কোনো নোংরাও পড়তে পারে না। টেবিলের তলায় একটা কাঠ পেতে নিয়েছি, ওর উপরেই রেখে দিই, আর ওই ঢপটাতে মুড়ি রেখে দিয়েছি। আর এই যে দেখো এই পাশে ঝুড়ি, ওই ঝুড়ি ভর্তি আলু রয়েছে। এদিকে দেখো রান্নাঘরের ভিতরটা কিন্তু আমার লিপা হয়ে গেছে, আর বারান্দাটা সকালে লিপেছিলাম, তার জন্য বারান্দাটা এখন আর লিপবো না, শুধু উনুনটা একটু লিপে দেবো। রান্নার পর উনুনটা তো লিপা হয়নি, তার জন্য এখন উনুনটাও লিপে দেবো। এদিকে দেখো পাটকাঠি যে কটা ভরেছিলাম সেই আর একবার রান্না করলে কিন্তু শেষ হয়ে যাবে, তার জন্য আবার জ্বালানিও গোছাতে হবে। তো অনেকগুলো পাতা রয়েছে, সেগুলো মেলতে হবে, মেলে শুকিয়ে তারপরে ঘরে আনবো। আর 2 উনুনে রান্না করলে না রান্নাটা বেশ তাড়াতাড়ি করে হয়ে যায়, খুব ভালোও লাগে, গুছিয়ে গেছে রান্না করতে হয় তো আমার বেশ ভালো লাগে। আর 1 উনুনে রান্না করলে হাঁড়িটারি একদম কালি কালি হয়ে যায়, কারণ ওই পাশে তো আগুন ওঠে, ওই জন্য কালি কালি হয়ে যায়। এদিকে দেখো উনুনটা একদম লিপা হয়ে গেছে, তো লিপা পোছা থাকলে বেশ ভালোই লাগে, মাটির জিনিস সুন্দর হয়ে যায়। এদিকে দেখো ওই যে বাসন কটা রয়েছে ভিজানো, এগুলো মেজে তারপরে স্নান সেরে মেঘাকে আনতে যাব। সেই তো সকাল থেকে করে চলেছি, কিন্তু সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সবটা শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর একটা ভিডিওর মধ্যে সব কাজ দেখানো সম্ভব না। তো দেখো এই বাসনগুলো মেজে তারপরে মেঘাকে আনতে মানে স্নান সেরে মেঘাকে আনতে যাব। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি বেশি বড় করব না, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।